तो भाई लोग, फुल रेस्पेक्ट टू जेम्स कैमरन, फुल रेस्पेक्ट टू अफ्तार ফায়ার অ্যান্ড অ্যাশ। কি খতরনাক লেভেলের ট্রেলার বানিয়েছে বস, পুরো বাওয়াল লেভেলের। মানে এই ট্রেলারটা আমার জাস্ট চোখ জিতে নিয়েছে, চোখের সুকুন জিতে নিয়েছে এর বিউটিফুল ভিজুয়ালস দিয়ে। তুমি ট্রেলারের যে কোনো একটা শটে ট্রেলারটাকে পজ মেরে সেটা স্ক্রিনশট তুলে নিজের ফোনের ওয়ালপেপারে লাগাতে পারবে, এতটা বিউটিফুল শটস ছিল এই ট্রেলারের ভেতর। এই ট্রেলারে ভিজুয়ালসের পাশাপাশি তুমি যদি এই ট্রেলারটা হেডফোন লাগিয়ে শোনো, তো তুমি বুঝতে পারবে যে এর ট্রেলারের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আছে, মানে বিজিএম, সেটা আস্তে 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 লেভেল আপ হচ্ছে। ইয়েস, আর একবারে শেষে গিয়ে ভাই পুরোপুরি বাওয়ার লেভেলে। আর আমার মনে হয় আফতার ফ্র্যাঞ্চাইজির ভেতর যেসব বিজিএমগুলো দেওয়া হয় ওগুলো সব থেকে আন্ডাররেটেড বিজিএম, বাট ভাই শুনে মজা চলে আসে। আর এই আফতার ফ্র্যাঞ্চাইজির এটা থার্ড পার্ট, অ্যান্ড এর আগে অলরেডি দুটো পার্ট রিলিজ হয়ে গেছে, অ্যান্ড এরপর আরও দুটো পার্ট রিলিজ হবে। এটা কিন্তু ফাইনাল পার্ট নয়। অ্যান্ড যখন এর ফার্স্ট পার্টটা রিলিজ হয়েছিল, আই থিঙ্ক তখন আমার পাঁচ বছর বয়স ছিল। ইয়েস, অ্যান্ড তার ঠিক 13 বছর পর, মানে 2022-এ গিয়ে আফতার দ্য ওয়ে অফ ওয়াটারটা রিলিজ হয়, অ্যান্ড তার ঠিক 3 বছর পর আসছে আফতার ফায়ার অ্যান্ড অ্যাশ। সো অলমোস্ট 3 বছর পর এর থার্ড পার্ট রিলিজ হচ্ছে, অ্যান্ড এরপর আরও দুটো পার্ট আসবে। আর আমি ড্যাম শিওর ভাই বলে দিতে পারি যে এরপরে যে দুটো পার্ট আসবে তার যে বাজেটটা, সেটা ভাই এই মুভিটাই তুলে দেবে। আর এবার যদি ট্রেলারের কথা বলি, তো একটু আগেই বললাম যে ভাই ভিজুয়ালসগুলো মারাত্মক লেভেলে লেগেছে আমার। বাট এই সেকেন্ড পার্টের প্রবলেম এটাই ছিল যে মুভিটা ভিজুয়ালি যতটা অ্যাট্রাকটিভ ছিল, স্টোরির দিক থেকে ততটাও ছিল না। মানে যদি ফার্স্ট পার্টের সাথে আমি তুলনা করি, তো ফার্স্ট পার্টে একটা ইমোশনস ছিল, সেকেন্ড পার্টে সেটা হালকা একটু মিসিং ছিল। বাট আবার মনে হচ্ছে থার্ড পার্টে এনারা বেশি ফোকাস দিয়েছে এই মুভির স্টোরিতে, কারণ মনে হচ্ছে থার্ড পার্টে ইমোশনস ভরে ভরে থাকতে চলেছে। কারণ এই মুভির মেন ক্যারেক্টার, মানে আমাদের জেক সালি, ওনার ফ্যামিলি বন্ডিং কিন্তু আর আগের মতো নেই। বাবার সাথে ছেলের ঠিক জমে না, ওয়াইফের সাথে ঝগড়া হচ্ছে, যে কারণে এই মুভির ভেতর, মানে থার্ড পার্টের ভেতর আমরা ইমোশনস ভরে ভরে দেখতে চলেছি। পাশাপাশি আমরা এর আগের পার্টের ভিলেনকেও দেখতে পাচ্ছি যে ফায়ার অ্যান্ড অ্যাশের লোকেদের সাথে মিশে জেক সালির রফা দফা করতে চায়। বাট ফায়ার অ্যান্ড অ্যাশের লোকেদের দেখে তো এটাই মনে হচ্ছে তারা জন্মগত ভিলেন, কারণ তারা যারা ডাঙায় থাকে তাদের সাথেও তাদের বনিবনা নেই, যারা জলে থাকে তাদের সাথেও তাদের বনিবনা নেই। সো বলা যেতে পারে তারা একটু আলাদা থাকতে পছন্দ করে, বা তাদের একটু আলাদা ধরনের মাইন্ডসেট, যে কারণে তারা কারোর সাথেই তেমন বন্ডিং বানাতে পারে না। যে কারণে মনে হচ্ছে আফটার ফায়ার অ্যান্ড অ্যাশের ভেতর ভিলেনের কোনো কমই থাকবে না। আর ট্রেলার দেখে তো এটাই বোঝা যাচ্ছে যে এই পান্ডোরা গ্রহের সবথেকে খতরনাক প্রজাতি হচ্ছে এই ফায়ার অ্যান্ড অ্যাশের লোকেরা। মানে তুমি নামটা শুনে বুঝতে পারছো, ফায়ার মানে অ্যাগ্রেশন, অ্যান্ড অ্যাশ মানে তুমি যেটা ভাবছো ওই অ্যাশ নয়, বাট আমিও জানি না এটা মানেটা কি, বাট ইটস ওকে ভাই। আসল কথা হচ্ছে মজা, অ্যান্ড এই ট্রেলারটা সেই মজাটা ডেলিভার করে। অ্যান্ড আমি সুপার এক্সাইটেড ডিসেম্বরের জন্য, কারণ একটা আলাদাই জগতে আমরা এন্টার করতে চলেছি যখন আমরা এই মুভিটা দেখতে যাব। বাকি তোমার কেমন লাগলো এই আফতার ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলারটা? সো তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাকি আমি কথা বলেছি মার্ভেলের ফ্যান্টাস্টিক 4 নিয়ে, অ্যান্ড ওই মুভির ভেতর ও আছে, বুঝতে পারছো তো, ও আছে। তো যদি বুঝতে না পারো তাহলে তুমি ডেফিনেটলি গিয়ে আমার সেই রিভিউটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।